শয়তান শুধু বাইরে এলে পাক খাচ্ছে যে এখন অনেক বাকি, এখন কে কি করবি, একটু বিড়ি খেলে দুটো খৈনি খা, এই ওখানে কৃষি দোকান বসেছে, ঘুরে যা, ঘুরে 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 শুদ্ধ উল্টো পাল্টা গুনার কাজ করাবে। সেজন্য মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলা দরকার আছে না নাই? হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান বলছে এত জুতো বাড়ি মারছে কেন, কি হলো, কে শিখিয়ে দিল রে, কে শিখিয়ে দিল রে, তো শেষ করে বললো রে। মাঝে মাঝে কি বলবেন, লা হাওলা ওয়ালা। আমার সঙ্গে একটা কথা বলেন তো, বলেন বলেন, ছেলে পুকুরে পড়বে না, বলেন, মেয়ে পুকুরে ডুববে না, সাপে দংশন করবে না, টোটো অটো লরির তলায় যাবে না। যদি একটা কথা মানে, কোন বাপ মা যদি জানে, একটা কথা মানে, ছেলে যখন খিচড়ি স্কুলে যাবে, হাই স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে যাবে, বাজারে যাবে, কোন মা যদি তার কলিজার টুকরা বাচ্চাকে ধরে বলে, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিতাবে লেখা রে, ওই বাচ্চা যদি মা বলিয়ে অটোই তুলে দেয়, টোটোই তুলে দেয়, সসম্মানে সশরীরে সুস্থ অবস্থায় বাচ্চা বাড়ি আসবে, রাস্তায় কোনো বিপদ হবে না, কেন তার গর্ভধারিণী মা জিম্মায় দিয়ে দিয়েছেন আমার আল্লাহর। জোরে বলো। বাচ্চা কার হাতে তুলে দিয়েছে? আর লরির ক্ষমতা বেশি না আল্লাহ? শুধু আল্লাহ টোটোর চেয়ে একটু ক্ষমতা কম নাকি? আল্লাহ টোটোর সাথে লাগতে হবে না, শুধু বললো টোটো উল্টে যা, উল্টবে না, উল্টে তাহলে লরি, বাস, চার চাকা, স্করপিও, মারুতি, যত গাড়ি আছে সবচেয়ে ক্ষমতা বেশি কার? আল্লাহর ক্ষমতা বেশি তো। তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, এই দোয়াটা বাচ্চার মুখ দিয়ে একবার বলিয়ে ছেড়ে দেবেন, 5-7 বার 10 বার 5 দিন 6 দিন বলাবেন, বললোর মুখস্থ হয়ে যাবে। স্কুলে যাওয়ার সময়, কলকাতা যাওয়ার সময়, ঘটপুকুরে যাওয়ার সময়, কালীতলা যাওয়ার সময়, এই বাবলাতলা যাওয়ার সময়, চন্দনেশ্বরে যাওয়ার সময় শুধু একবার শুনে নেবেন, বাবা শোনো শোনা শোনো, ওই সেবারে তোমার যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলাম মনে আছে? ও মা, ওই বিসমিল্লাহটা, হ্যাঁ ওইটা বলো দেখি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলছে যা চলে যা, তুই চলে যা, স্কুলে যা। বলছে মা খুব গাড়ি, বলছে তুই চলে যা, গাড়ি বাড়ি হোক, আমি শুয়ে ঘুমোই। বাচ্চার পাঠিয়ে দিল, রাস্তায় ছেড়ে দিল, আর মা পাকা ছেড়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে। ওই বাচ্চা আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহর কসম আল্লাহ সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেবে। জোরে বলুন। মা জিম্মায় দিল কার? আমরা সবাই এটা তো জানি, কিন্তু কোন কাজ হয় জানি না। অনেক গাছ থাকে রাস্তার কোলে, লোক সেই রোগে ভুগছে, গাছটা যদি ব্যবহার করে সেরে যায়, কিন্তু জানেন এরকম ঘটনা আছে না নাই? তাতে পেশাব করছে, যে রোগের রুগী সেই রুগী সেই গাছের গোড়ায় বসে পেশাব করতে, বলছে আল্লাহ এই রোগের জন্য মরে যাবো। গাছ বলছে তুই আমার পেশাব করে দিচ্ছি, আরে আমি যদি ব্যবহার করি তোর রোগ সেরে যেত। কিন্তু কোন গাছে কোন কাজ হয় বহু লোক জানে না। তো কোরআনে অনেক জিনিস আছে, কোন আয়াতে কোন ঔষধ আছে অনেক লোক জানে না। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অধিকাংশ লোক জানি, কিন্তু কি কাজ হয় জানি না। তা সেই কাজটা হবে, আপনি ইরাকে যান, ইরানে যান, শামে যান, সিরিয়ায় যান, জাপানে যান, জার্মানে যান, আফগানিস্তানে যান, পাকিস্তানে যান, যেখানে যাবে, বুড়ো হন, বুড়ি হন, জন হন, যুবক হন, শুধু বলবেন যাবার সময় বিসমিল্লাহি, বলেন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। শেষের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বুড়ো ঠোকর খাবে, এই বুড়োর কিছু হবে না, এই বুড়ো জিম্মায় চলে গেছে আমার আল্লাহ। ও কলিজার টুকরারা, তো মা বাচ্চার শেখাবে কি করে? বহু ভাবি আছে জানে না, বহু ভাইজান আছে জানে না, এমন ভাবি ভাইজান আছে না নাই?
এই জন্য আমার মায়েদের বলছি এই ক্যাসেটটা শুনে এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা বাচ্চাদের শিখিয়ে দেবেন। যখন কোনো সফরে বার হবে তখন বাচ্চার মুখ দিয়ে একবার শুনে নেবেন, কচি সেইটা বলো, বলবে মা ভুলে গেছি, তাহলে মা তুমি বলিয়ে দাও, আল্লাহ পাকের জিম্মায় চলে যাক, বাচ্চার কোনো বিপদ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোনামানি, তোমাদের জায়গা হচ্ছে না, এখানে তো জায়গা আছে, একটু একটু আগিয়ে এসো না, চেপে চেপে ওদের বসার জায়গা করে দাও। আর আমার মায়েরা, তোমরা এত বড় মাঠ প্যান্ডেল ছোট করেছো, মেয়েদের জায়গা নেই, এর ভিতর জায়গা নেই। হ্যাঁ, ও মেয়েরা চাপবে না, দুনিয়াময় মাঠ, একটুখানি প্যান্ডেল করে বসে। মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ওরা কোথায় যাবে? ফাঁকা হয়ে বসুন, রাস্তায় চলে যান বেরিয়ে। লোক কত চাপতে পারবে? শুধু বছরে এই যে আমি কোনোদিন বলিনি চেপে এসো সরে এসো, কেন লোক জানে যে জমে জমে বসা ভালো। চেপে বেশি বেশি চাপাচাপি করতে বললে উঠে সরে যাবে, এখানে বসে দরকার নেই। আমি তো ধুলো ঝেড়ে ধুলো বসেছে, সরে এসো, মানে পুরো মাঠের ধুলো পাশায় করলে এরকম ঘটনা ঘটনা ঘটনা। তো ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমি দোয়া করব তোমাদের জন্য, যদি সুযোগ পাও বসে পড়ো, সুযোগ পেলে বসো, আমি দোয়া করব তোমাদের জন্য। যে কথা বলছিলাম, তাহলে এই দোয়াটা কি? আল্লাহর জিম্মায় দেওয়ার দোয়া কি? আল্লাহর জিম্মায় দেওয়ার দোয়া কি? একচি বলো। ওই তো ভুল হয়ে গেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি লা হাওলা না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হালকা জটিল একটা তথ্য দেবো, শুনবেন, খুব মজা লাগবে। শুনবেন কি জটিল তথ্য? বলেন রাসূলুল্লাহর এক সাহাবী, বলেন নাম তারে হানজালা, বিয়ে করেছেন 24 বছর বয়সে, বিয়ে পড়িয়েছেন দয়ার নবী উহুদের যুদ্ধের আগের দিন। ও কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। নবী সাহাবী হানজালা শহীদ হয়েছে উহুদে। শহীদ হয়েছে কোন যুদ্ধে? উহুদে। সাহাবীর নাম কি? বয়স কত? বিয়ে করেছে কত বছরে? বিয়ে পড়িয়েছে কে? বিশ্ব নবী হাবিবুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাসর বোঝেন তারা এই কথাটা গুরুত্ব দেন, যারা বাসর বোঝে না ওদের বোঝার দরকার নেই। বাসর রাত পৃথিবীর ক নাম্বার রাত? বলেন 1 নাম্বার রাত ওই যুবকের জন্য। কিন্তু এখন সে 1 নাম্বার কি 17 নম্বর আমি আর বলতে পারবো না। পৃথিবীর জমিনে যুবকের জন্য বাসর রাত ক নাম্বার? 1 নাম্বার। কারণ বাসের রাতে 12:30টায় যদি গিন্নি ঢোকে, গল্প করতে করতে ফজরের আজান হয়ে যাচ্ছে, জীবনের প্রথম সাক্ষাৎ, কি মজা কি মজা। ও ভাইরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হয়নি। এই কি হয়নি? বাসর হয়নি। এখন উহুদের যুদ্ধ ডাক দিয়েছেন নবী, সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। এমন তো অবস্থায় নবী তাকে দেখেন হানজালা বাসর হয়েছে, রাত কেটেছে। নবী বললেন, হানজালা তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। ও ভাবিরা, ও খালারা, শুনে না। এই কচিরা কথা বলিনি, চুপচাপ মেরে থাক। আমার কাছে চার হয়েছে, ছেলে মারবে মুখি মারবে, চা ছেলে বড্ড কথা বলতে সব। চুপ করো, কারণ চাটা ওই জন্য আমি রেখেছি। চা সেই কথা বলবে, ফেলে দেবো, চোখ মুখ বন্ধ হয়ে যাবে। আমার সোনার ভাই কেউ বলছে হুজুর ঠান্ডা হয়ে গেছে, তার মানে একবার মারো।
রসুল কি বললেন যে তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে, আর তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে। সুতরাং আজকের ওহুদে যাওয়ার অনুমতি বলেন নাই, ওহুদে যাওয়ার অনুমতি নাই। তাহলে কোথায় যাবে? বাড়ি যাবে। যাও বাড়ি যাও। এখন নবী যেখানে নিষেধ করছে, হামজালা আর যুদ্ধে যেতে পারবে? ভালো করে বোঝেন, বিশ্ব নবী বললেন হামজালা তোমার জন্য আজকের ওহুদের পারমিশন নাই। ও মুসলমানেরা, হামজালা ওহুদের পারমিশন পেলেন না, বাড়ি যেতে হবে। তবে হামজালার জান্নাতে যাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে। নবী বললেন হামজালা তুমি আজকে রাতে বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। আল্লাহ যদি বাঁচায় আগামীকাল সকালবেলা ওহুদের যুদ্ধে শরীক হয়ো। তাহলে হামজালা যেতে পারবে না। বাড়ি যেতে বলেছে কে? রাসূলুল্লাহ। রাসূলের কথা শুনতে হবে না? হবে না? বাড়ি গেলেন, রাত কাটছে, গভীর রাত, মাঝরাত, শেষে ভাগ। হঠাৎ করে মদিনায় খবর হচ্ছে, মাইকে হাঁকছে, চমে হাঁকছে, চমে নবী শহীদ হয়ে গেছে ওহুদে, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। নবী নাই, নবী নাই ওহুদে। হামজালা বিছনায় শুয়েছিল, লাফিয়ে উঠে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী বিছনা ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে তরবারির পাশে, দরজার পাশে খাপে তরবারি ছিল, খাপটা নিয়ে তরবারি ঘাড়ে বেঁধে দৌড় দেবেন হামজালা। স্ত্রী বললেন দাঁড়ান। হামজালা শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামজালা পাগল হয়ে যাচ্ছে, নবী শহীদ হয়ে গেছে, আমি বাড়ি শুয়েছিলাম, নবীর সঙ্গে থাকতে পারিনি, নবী শহীদ হয়ে গেছে। স্ত্রী বললেন স্বামী আপনি অমন করছেন কেন? আপনি কি জানেন না, আপনি কি ভুলে গেছেন আপনার তো গোসল ফরজ হয়ে গেছে? কি হচ্ছে? গোসল ফরজ হয়ে গেছে। আপনি একটুখানি দাঁড়ান, কুয়ো থেকে পানি তুলি আপনার গোসল করিয়ে দিই, জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব, বাধা দেব না। ও স্বামী, নাপাকি হালতে আপনি যুদ্ধের ময়দানে যাবেন না, কারণ কিতাবে লেখা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া লাগে না। যারা যুদ্ধে শহীদ হয় তাদের। আচ্ছা, এই ঘটনা বলছি কি খুব কষ্ট পাচ্ছেন? ছেড়ে দেবো কি? তাহলে হ্যাঁ না বলেন। আমি ভাবছি চুপ করে, মানে খুব দুঃখিত, এখনো বিরিয়ানি দেয় না, যে ঘটনা বলছে এটা বলবো না ছেড়ে দেবো? বলবো তো। তাহলে কে কে শুনবেন তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলে নারী তাকবীর। না শুয়ে শুয়ে বলছে লোক নেই, গিন্নির একটু বিরিয়ানি খাওয়ার লোভ আছে। অনেক ভাবি আছে এই জলসার তাবারক খুব পছন্দ করে, বরকত বলে খায়, আছে না? না, অনেক যুবক আছে, অনেক ব্যবসায়ী, অনেক ভালো ঘরের ছেলে আছে, যত বিরিয়ানি খাক আর যত গোশ খাক, জলসার তাবারক পেলে সে খুব খুশি, যেটা জলসার তাবারক দুটো খাই। আল্লাহর কসম, জলসার তাবারকের মজা আলাদা। বাড়িতে খিচুড়ি পাকাবেন এইরকম স্বাদ হবে না। কথা ঠিক বলুন ভুল বলুন? জলসার তাবারকের মজা আলাদা। আর অনেক মেয়ে আছে ওই লোক খায়, ওই লোক খায়, কি খাবে তুমি? গু খাবে? ছি 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 ছি। বন্ধন করে, বন্ধনের টাকা নিয়ে চাল কিনে এনে, সুদের টাকার চাল কিনে এনে ভাত খাচ্ছে, সে পায়খানা খাচ্ছে। কি খাচ্ছে?
পায়খানা কাটতে, সুদের টাকায় চাল কিনে খাওয়া আর পায়খানা খাওয়া তার থেকে খারাপ। আর তুমি জলসার বিরিয়ানি খাবে, তুমি শুয়ে আছো চুপ করে, জলসার বিরিয়ানি ওই খায়। আর একদল মেয়ে আছে এরা নবীর দুশমন, এরা আতর দেখলে সেন্ট দেখলে আমার খুব বাজে লাগে, আমি সহ্য করতে পারি না। এই নবী বলেছে আল্লাহর কসম আমি খুশবু বিরাট ভালোবাসি, খুশবু বিরাট ভালোবাসি, আমি নারীর বিরাট ভালোবাসি, আমি নামাজকে বিরাট ভালোবাসি। তাহলে যারা সুদের টাকায় ভাত খায় এরা পায়খানার চার নোংরা জিনিস খায়, কথা ঠিক না ভুল? যারা মদ খায় এরা পায়খানার চার নোংরা জিনিস খায়। কিছু মুসলমানের ছেলে আছে এরা যত গোশ খাক, ভাত খাক আর মাছ খাক, ডিম খাক, তাবারও বিরাট পছন্দ করে। এই হিন্দুদের ভালো করে কথা বুঝবেন, হিন্দুদের যে প্রসাদ দেয়, প্রসাদ, ওই প্রসাদ ভালো ভালো অফিসার, ভালো ভালো দোকানদার, ভালো ভালো ব্যবসায়ী, ভালো ভালো কোটিপতি রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে আমাদের ধর্ম আলোচনার, আমাদের ঠাকুরের প্রসাদ একটু খাই না। তো ওই লোকের টাকা নিয়ে ওই খুলিলে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে লাইন দেয়, ও তো গিয়ে ওই মাল কিনে খেতে পারে। কথা বুঝতে পারছেন না? তো আমাদের মুসলমানদের ভিতরে এরকম আছে অনেক ধনী মানুষ, আমি আর জানি কেন, আমি অনেক বড় বড় ধনী লোকের ছেলে জিজ্ঞেস করেছি যে তাবারক খান, বলছি তাবারক বিরাট ভালোবাসি আমি, কারণ ওটা রিয়াজুল জান্নাত, এটা জান্নাতের বাগান। আর কোটি কোটি ফেরেশতা আসে, হাদিসে আছে ফেরেশতারা এখানে আসে, মজলিস যতক্ষণ চলে ফেরেশতারা ততক্ষণ থাকে। তা ওই মজলিসে তাবারক খাবো না তো কি খাবো? আর অনেকে বলে আমিও খাই না, ডেলি বিরিয়ানি খাই, এক্ষুনি আসমায় চলে যাবো, বিরিয়ানি খাইলো। এর বরকত বুঝতে হবে তো, এর বরকত আছে না নাই? সেই জন্য স্বাদ আলাদা। ও ভাবি, যদি বাড়িতে ভাইজান শুয়ে থাকে তুলে দেন, তুলে দেন, দুটো বিরিয়ানি লে যাক চাটে খাবেন, দুটো বিরিয়ানি লে যাক চাটে খাবেন, একটু তুলে দেন, একটু তুলে দেন, একটু তুলে দেন। যদি কোনো ভাবি তার স্বামীর বলে জলসায় যাও, দোয়াতে শরীক হও, ওই ভাইজান যদি উঠে আসে আল্লাহর কসম কদমে নেকি হবে। এখানে সুবহানাল্লাহ বলবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহু আকবার বলবে, নেকি হবে। প্রথম নেকি ভাবি পাবে, প্রথম নেকি ভাবি পাবে, প্রথম নেকি ভাবি পাবে। ও ভাবি তোলার চেষ্টা করো, ঘুষি মারে মারুক, ঘুষি মারে মারুক। আচ্ছা, কোন ভাবি যদি তার স্বামীর বলে যে দোয়া করো গে যাও, নামাজ পড়তে যাও, আর ভাই যদি ঘুষি মারে, স্বামী স্ত্রীর নেকি হবে না হবে না? নবী ভালো কথা বলতে গিয়েছে, নবীর উম্মতরা ধরে মেরেছে, মেরেছে না মারি? তা ভাবি স্বামীর নামাজ পড়তে বলছে, যাও না, যাও যাও যাও, আল্লাহ ওঠো, এই দেখো ওঠো, এই তো 5টা বাজে, তুমি তো 5:30টায় উঠবে, তাই 5টায় জামাত, যাও যাও যাও। বলছে গায়ে হাত দিবি না, পারো করে দিচ্ছে, বলছে যাও যাও, মেরেছে ঘুষি। আরে ভাবি তোমার তো ঘুষি মেরেছে, আর নবী দাঁত ভেঙে দিয়েছে, আল্লাহর কসম। নবীর কি ভেঙেছে? দাঁত ভেঙে দিয়েছে। ভাবি না, প্রত্যেক ওয়াক্ত স্বামীর বলবে নামাজ পড়তে যাও, যাও 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 যাও, নামাজ পড়তে যাও, যাও নামাজ পড়তে যাও। যদি না যায় আল্লাহর কসম প্রত্যেক কথায় ভাবির 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ বলা। এর নাম তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এর নাম হলো সৎ কাজের আদেশ করেছে ভাবি। নামাজ পড়তে বলা মানে কিসের কথা? এইবারে দুটাটা ভাবি আছে, তোমার ভাইজান সেজুতির লোক না, বললে মারে, তোমার দাঁত তো কালে আসে, যেদিন দাঁত ভেঙে দেবে সেই দিন মনে করবে একটা কাজ হয়েছে। কেন নবী বলতে গিয়ে দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, পুরো বডি ঝাঁঝরা করে দিয়েছে। ভয় করো কেন ভাবি? ভালো কথা বলো না স্বামী, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর যখন নামাজ পড়া ধরবে না তখন তোমার আর জীবনে মারবে না, আর বলবে দেখ তুই আমার নামাজ পড়া ধরিস রে, জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, তুই বলতিস বলে। আল্লাহ এইবারে নামাজ পড়ে না স্বামী, স্ত্রী কি প্রশংসা দেখেন। বাবলা তলা গিয়ে গল্প করছে যে আমার গিন্নির কি করি বলেন, বন্ধু বান্ধব। কেন? বলছে আমার বাড়ির দাঁড়াতে দেয় না, জোরে আজান দিন নামাজ পড়ো, মগরুর আজান দিন নামাজ পড়ো, ভোরবেলা ঠালে নামাজ পড়ো। তোমরা তখন বলছে এরম বলে? বলছে হ্যাঁ। বলছে ভালো বংশের মেয়ে, আমার কিন্তু জীবনে বলেও না, জীবনে পড়ে বলবো। এই ভালো বংশের মেয়ে বলবে না, বলবে না। তাই ভাবি ছেলে থাকলে বলবেন, নাইলে আপনি আপনি জাহান্নামে যেতে হবে। ছেলে আপনার ধরবে, আল্লাহর কসম, ছেলে মায়ের ধরবে, যে মা দাঁড়া, তুই বাড়ির লিডার ছিলিস, তুই আমার নামাজ পড়তে যেতে বলিনি কেন? এই জন্য ভাবি হক আদায় করার জন্য আপনি বলবেন নামাজের কথা, সে পড়ুক না পড়ুক হক আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে, পড়ুক না পড়ুক। সেই কোথায় কোথায় কথা বলে, আমরা বক্তা লোক কোথায় চলে গেছি। সেই কি বলছিলাম? হামজালা শুধু বলছি ইন্না লিল্লাহি,
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনার চাঁদেরা, আমার কিছু মুমিন ভাই, জান্নাতি ভাই দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আল্লাহ যেন ওদের ঠাঙে বরকত দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস শুনছে। আল্লাহ যেন ওদের ভালো রাখে। দেখো মানুষ যেন দোয়া করতে চলে যাচ্ছে, মানে দোয়া চায় না, জায়গা নেই বলে তো বলছি, দাঁড়িয়ে আছে। আল্লাহ ওদের হাঁটিকে বরকত দিক, ওরা আমিনটা বলুক, হাঁটু ভালো থাকবে। কেন এতগুলো লোকের আমিন, এ যাই তাই কথা কি? জায়গা না থাকলে বসবে কোথায়? তো আল্লাহ যারা দাঁড়িয়ে আছে ওদের যেন শরীরে ক্ষমতা বাড়িয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ ওদের সুস্থ রাখেন, বলেন আমিন। ভাইরা আমার, হযরত হানজালা বললেন, বিবি রে, নবী যেখানে শহীদ হয়ে গেছে সেখানে গোসল করার সময় দেওয়া যাবে না। আমি নাপাক অবস্থায় যদি শহীদ হই আবার গোসল দেবে না। কোথায় যাব, কোথায় মরবো? নবী নাই, আমার কি হবে আমি জানি না। দিন চলে গেছে, ইসলাম চলে গেছে। ও বিবি, বিদায় বিদায়। নবী বিহনে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে, নবী মারা গেছে। হযরতে হানজালা দৌড় দিলেন, ফরজ গোসল হয়ে গিয়েছিল, ফরজ গোসলের সময় নাই, নবী মারা গেছে, আর আমি হানজালা গোসলের সময় দিতে পারবো না। পাগলের মতো দৌড় দিলেন, পাগলের মতো দৌড় দিলেন। দৌড়ে গিয়ে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঢুকে গিয়ে বীর বিক্রমে নবীহারা শোকে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি। যারা জানে না তারা বলেনি, আল্লাহ জানে এদের শিখিয়ে দেয়। সকলে বলেন আমিন। যারা জানেন বলেন ইন্না লিল্লাহি। এদিকে আল্লাহ নবীর সাহাবীর এক স্ত্রী, তার দুটো ছেলে গিয়েছিল বহুদের যুদ্ধে। কটা ছেলে? আর স্বামী গিয়েছিল। তাহলে মোট কজন? তিনজন। খবর শুনেছে ভোরের বেলা নবী শহীদ হয়ে গেছে, মানে সাহাবার আর কেউ নাই। ভালো করে বোঝার চেষ্টা করুন। এমন তো অবস্থায় দৌড় দিয়েছে মদিনার এক মহিলা, কিছু সাহাবী রাস্তায় দেখা হলো, বললো কোথায় যাও? উহুদে। বলছে তোমার যে দুটো ছেলে উহুদের যুদ্ধে গিয়েছিল, শহীদ হয়ে গেছে। দুর্বল হয়ে যাবে না? যাবে না, কোন দুর্বল না। মহিলা বললেন কার ছেলে শহীদ হয়ে গেছে? আমি শুনতে যাইনি উহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। প্রমাণ দিল ছেলের চেয়ে বেশি ভালোবাসে কার? নবীর। আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পরে কয়েকজন বলল মহিলা কোথায় যাও? বলে উহুদে। তোমার স্বামীও মারা গেছে। প্রথম শুনলো দুটো ছেলে শেষ, তারপরে শুনলো স্বামীও শেষ। মহিলা বললেন কার ছেলে কার স্বামী আমি জানতে যাইনি উহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এদিকে হানজালার স্ত্রী সঙ্গে সঙ্গে বোরকা পরে নিয়ে, কি পরেছে? বোরকা পরে, নেকাব করে, হাতে মোজা, পায়ে মোজা, দৌড়ায় আর কাঁদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রীর কলিজা ফেটে যাচ্ছে, যদি আমার স্বামী শহীদ হয়ে যায় তাহলে বিনা গোসলে দাফন হয়ে যাবে। দৌড়ায় রে উহুদে। গিয়ে দেখছে কিছু মানুষ এক জায়গায় গোল টেবিল করছে। কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, কেউ বলছে প্রচন্ড রক্ত বার হচ্ছে, কেউ বলছে মাথা ফেটে গেছে। হানজালার স্ত্রী পর্দার ভিতর থেকে বুঝলেন নবী মরেনি, নবী বেঁচে আছে রে। নবী মরেনি, বেঁচে আছে। কেউ কেউ বলছে হযরতে হামজা নবীর চাচা শহীদ হয়ে গেছে, কলিজা ফেড়ে বার করে নিয়েছে। কেউ কেউ বলছে হানজালা। নবীর চাচার নাম কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আর সাহাবীর নাম হানজালা। সাহাবীর নাম হানজালা। কেউ কেউ বলছে হানজালা শহীদ হয়ে গেছে, কেউ কেউ বলছে হানজালা তো বাড়ি গেছে। হানজালা কোথায় গেছে? এরা ওয়াজ বুঝতে পারে না। হানজালা কোথায় গেছে? বাড়ি গেছে। তো সবার সামনে নবী কি বললো? যে তুমি বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। কিন্তু ভোরের বেলা সাহাবারা দেখছে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ব্যাপারটা কি কিছু বোঝা যাচ্ছে না। হানজালা তো আজকের যাওয়ার অনুমতি নাই। অনুমতি দেয়নি কে? নবী অনুমতি দেয়নি। রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরামেরা তোমরা তোমরা আমার সাহাবাদের লাশ গোনো, কতজন শহীদ হয়ে গেছে উহুদে। কিতাবে লেখা, গুনতে গুনতে দেখা যায় 70 জন সাহাবী উহুদের ময়দানে রক্ত মাখা অবস্থায় বকরির মতো জবাই হয়ে 70 জন কলিজার টুকরা সাহাবী শহীদ হয়ে গেছে। কতজন? এই মুখে বলেন কতজন? সবাই বলেন 70 জন। ভাই 70টা মানুষ যদি টুকরা টুকরা হয়, মাটির উপরে না পাথরের উপরে রক্ত বিরাট ভাবে গড়িয়ে যাবে না? যাবে না? 70 মানে কত? 6 আর 1 মানে অনেকজন। ভাইজান আমার, আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের ভিতরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। কিন্তু অবাক করা ঘটনা, হানজালা তো রাতের বেলা আপনি অনুমতি দেননি, কিন্তু হানজালার লাশ পড়ে আছে দেখলাম। হানজালাকে নিয়ে 70 জন। কতজন? এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে রাসূলুল্লাহ অনুমতি দিল না, লাশ এখন কেন? মানে ভোরের বেলা শুনে পাগল হয়ে গেছে। ভোরের বেলা শুনে পাগল, মাথা কাজ করে কি নবী মারা গেছে। এমত অবস্থায় হানজালার স্ত্রী শুনে ফেলেছে যে আমার স্বামী ভোরের বেলা এসে শহীদ হয়ে গেছে। হানজালা তো মাথায় কাজ করে না, পাগল হয়ে গেছে। নবী নাই, কোথায় নবী বেঁচে আছে, কোথায় সাহাবারা আছে, কোথায় কি মদিনায় শুনেছে নবী শহীদ হয়ে গেছে। হানজালা নবী শোকে পাগল হয়ে, নবী প্রেমে পাগল হয়ে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী দেখলেন বিশ্ব নবীকে নিয়ে সাহাবায়ে কেরাম মুখে রক্ত মোছাচ্ছে, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে। হানজালার স্ত্রী পর্দার ভিতর থেকে এক সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমি মদিনা থেকে এসেছি, একটুখানি আল্লাহর নবীর কাছে আমার একটু যেতে হবে। আপনি একটু রাসূলুল্লাহকে বলেন মদিনাতে এক মহিলা এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। এমত অবস্থায় সাহাবী বললেন, প্রচন্ড নবী আহত হয়ে গেছে, নবীর মুখ দিয়ে রক্ত আসছে। হানজালার স্ত্রী বলেন, একটু বলেন, আমার দেখা করতেই হবে। সাহাবী গিয়ে বলেন, হে রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা এসে অঝর নয়নে কাঁদে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, শুধু বলে নবীর সঙ্গে দেখা করব, নবীর সঙ্গে দেখা করব, নবীর সঙ্গে দেখা করব। নবী বললেন, আমি তো আহত হয়ে গেছি, মুখ দিয়ে রক্ত আসছে। ওই মহিলাকে দেখা করার জন্য বারবার করে অনুনয় বিনয় করছে, তুমি যাও, আগে পরিচয় জানো কে? সাহাবী গিয়ে বললেন, আপনি কে? পরিচয় জানতে বলেছেন নবী। হানজালার স্ত্রী বলেন, সাহাবী, আমার নবীকে গিয়ে একটু বলুন, উহুদে যে মহিলা দাঁড়িয়ে আছে ওই মহিলা হানজালার স্ত্রী। কে দাঁড়িয়ে? হানজালা মাঠে পড়ে আছে, অনুমতি দিলাম না, বাসর রাত, বাড়ি যেতে বললাম, হানজালা শহীদ, স্ত্রী উহুদে, ডাকো, অনুমতি দিলাম।
গিয়ে অনুমতি পেল। স্ত্রী হানজালার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহ সাহাবারা একটু তোমরা সরে যাও। কি খবর মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গত রাত্রে বাড়ি ছিলেন। পাঠিয়েছিলেন কে? নবী। নবী তো সব জানে আমি বাড়ি ছিলাম। বলছে তারপর? বলছে ইয়া হাবিবাল্লাহ, আমাদের ফুলসজ্জার রাত, রাসূলুল্লাহ বিয়ে করেছে বাসর রাত। রাসূলুল্লাহ বিয়ে করিয়েছেন উহুদের যুদ্ধের আগের দিন। বিশ্ব নবী জানেন, নবী তো বাড়ি পাঠিয়েছেন। আল্লাহ নবী বললেন তারপরে? ইয়া রাসূলুল্লাহ গো, ভোরের বেলা মদিনায় এলান হচ্ছে, চমে হচ্ছে নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ গো, আমার স্বামী বিছনা থেকে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, দরজার পাশে খাফে তরবারি টাঙানো ছিল, তরবারি কাঁধে করে নিয়ে দৌড় দেবেন কি? ইয়া রাসূলুল্লাহ গো, আমি আটকে দিলাম আর বললাম স্বামীনি আপনার গোসল ফরজ হয়ে গেছে, আপনি একটু সময় দেন, আমি আপনার গোসল করিয়ে সাজিয়ে দেব, জান্নাতে দুলার বেশে সাজাবো, আপনি উহুদের ময়দানে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বলেন যেখানে নবী নাই, হানজালার গোসলের সময় নাই, গোসল আমি করব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী বললেন বাবারা তাড়াতাড়ি করে হানজালার লাশটা আলাদা করো। গোসল দিতে হবে না? হবে না? গোসল ফরজ। জোরে বলেন গোসল, গোসল দিতে হবে। সাহাবারা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। হানজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ উহুদে নাই। নবী চিন্তায় যারে যার লাশ কোথায় গেল, কে নিয়ে গেল, কোথায় গেল, কোথায় গেল রে? হানজালার লাশ উহুদে নাই। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। অজানায় নবী কাঁদেন। কলিজা টুরা চাচার দৃশ্য দেখে নবীর কলিজা চৌচিরি হয়ে যাচ্ছে। কিতাবে লেখা নবীর চাচার কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়ে আবু সুফিয়ানের স্ত্রী চিবিয়েছে। ও ভাবিরা রে, খালারা, কেন তোমরা নামাজ পড়ো না? কেন তোমরা হারাম ব্যবসা করো? তোমাদের কি ব্যামো হলো? নামাজ ছাড়া চলো কোন সাহসে? তোমাদের কলিজায় কি একটু দয়া মায়া হয় না? তোমাদের কি নবীর কথা মনে পড়ে না? তোমরা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করো, নামাজ পড়ো না। এমন বিয়ারা ভাবি আছে না নাই? আছে না? জোর করে নামাজ পড়ে না, আছে না নাই? অনেক স্বামী বললেও পড়ে না। স্বামী বলছে তুই নামাজ পড়ি না কেন? বলছে তুই পড়ি না। হ্যাঁ, ডেঞ্জারাস মেয়ে। স্বামী তুই বললে স্ত্রী তুই বলে। আচ্ছা, স্ত্রী স্বামী তুই তুই করে ডাকে, এরম আছে না নাই? শুনেছেন না শোনেননি? মানে ইরাকের লোক, ভালো লোক। ভাই বলছে এরা খুব ভালো লোক। আপনার বাড়ি এখানে? কোথায় বাড়ি? ও কোন সারা জীবন কেটে যাবে, সারা জীবন। হ্যাঁ, তাহলে ভাই কি বলছিলাম ভুলে গেছি গো।
বিয়ারা ভাবি, ভাবি বিয়ারা, ও ভাবি তোমার স্বামী ঠেকাতে পারবে না, তোমার 14 পুরুষ ঠেকাতে পারবে না তুমি যদি নামাজ না পড়ো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও সোনার ভাবিরা, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকার উপরে চলো যদি জান্নাতে যেতে চাও। বিশ্ব নবী কাঁদে রে, আল্লাহ বলে জিবরিল চলে যাও ওহুদে, আমার নবীকে বলো আসমানের দিকে মুখ তুলে তাকাতে। জোরে বলে, আরো জোরে। বিশ্ব নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পৃথিবী নাই, হানজালার লাশ পৃথিবী নাই, ওহুদে নাই, কোন জায়গায় নাই, কাঁদবেন না, একটু আসমানের দিকে তাকান। বিশ্ব নবী আসমানের দিকে তাকালেন, জিবরিলের কথা শুনে আসমানের দিকে তাকিয়ে দেখতে পায় 7টা আসমানের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। আর বাইতুল মামুরের মাঠে আবে কাউসারের পানি দিয়ে 70,000 ফেরেশতা গোসল দিতেছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দেখো মানুষের গোলা হয় তো একই গোলা। এই যে ভাঁড়ের লোক হারানো দায় কোন দিক দিয়ে হারিয়ে নিয়ে না। তোমার তাকবীর দেখি, নারে তাকবীর। হেরে গেছে, নারে তাকবীর। না না দেখেছি সঙ্গে সঙ্গে ধরে তো শরীর স্বাস্থ্য ভালো তো দম আছে। আর তোমরা লক্ষ্য রাখো তো, দেখবো দমে ফার্স্ট হয় কি। আর মুখ দেখো দেখি, চলাও না থাকবে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাত গর্বে বাপ হারালেন শৈশবে, দেখলো না হায় বাপের মুখ, কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আমার ভাই আপনারা একটু আগে আসেন, আমার বাপ একটু আগে আসেন না, একটু আগে আসেন। দেখেন এই মাথায় ফাঁকা আছে, লোকগুলো একটু সরিয়ে দাও, লোকগুলো একটু সরিয়ে দাও, এই মাথায় ফাঁকা আছে। এই ওদের আসতে বলো না, অত লোক ঠেলে আসতে পারে, শুধু ওজন রাস করছে, শুধু ওদের আসতে বলো না। মাঝখানে ফাঁকা কথা, ফাঁকা এসে বসো, রাস্তা করে দাও। দুনিয়ার লোক একটুখানি প্যান্ডেল করে
পুরো ট্যাপ হয়ে গেছে, জমে গেছে একদম। তবু তবু এই মাঝখানে দুটো একটা ফাঁকা থাকে, চেপে এসে বসে যান। এবারে আমি দোয়া, গত বছরে প্যান্ডেল বড় করে, গত বছর আগামী বছর, কোন বছরে? আগামী বছরে আল্লাহ চায় তো প্যান্ডেল, মায়েদের প্যান্ডেল বাড়ানো হবে, ছেলেদের প্যান্ডেল বাড়ানো হবে। দোয়া চাই আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, আমিন বলেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, আমিন বলেন। 5,000 টাকা দেন, সামনে বছর জলসা হবে ইনশাআল্লাহ। 5,000, এর নাম কাঁটালিয়া, এর নাম কাঁটালিয়া রে। 5,000, একটু জোরসে তাকবীর, নারে তাকবীর। 5,000। কি নাম ভাই? দোয়া করব। কি নাম? আব্বা মা বেঁচে আছে? দুজনে কেউ নেই? দেখো জোয়ান লোক, আব্বা নেই, মা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আমিন। আয় আল্লাহ, আমার আকবর ভাই বড় বোনের মানুষ প্রমাণ দিল মুহূর্তের মধ্যে 5,000। আল্লাহ, এতগুলো মানুষ, হাজার হাজার মা বোন বেটিরা, হাজার হাজার যুবক জন, মুরব্বিয়ানেরা, আলেম ওলামা, তলাবা, হাফেজে কোরআনেরা, আল্লাহ গো আমার ভাই আকবর আলীর আব্বা নাই, গর্ব ধারিণী মা নাই, জনম দুঃখী মা নাই। আয় আল্লাহ, মুহূর্তের মধ্যে 5,000 টাকা হাত তুলেছে। আল্লাহ বাঁচিয়ে রাখবেন, হায়াতে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন। আর মৃত্যুর আগে শুধু একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দেবেন। কলিজার টুকরা আব্বা জানের কবরে নূর দিন, জনম দুঃখী মায়ের কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকার মায়ের কবর রোশনীতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আমার আকবর আলীর আব্বা নাই, আকবর আলীর মা নাই। ওগো আমার আল্লাহ, কবুল করে নিয়ে দান, আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলতে পারেন না নারে তাকবীর? আরেকটু জোরে বলেন না নারে তাকবীর? কে আকবর? কইছি গো, তুমি এখানে শুধু মোসা করো, কি লোক রে? ইস, এই টাকা নতুন টাকা দেয় লোক। এই দেখেন, অনেক লোক নতুন টাকা নিয়ে বাক্স মধ্যে রেখে দেয়, পুরো নতুন টাকা, একদম নতুন, নিউ নতুন টাকা। কই দেখি, এসো। তুমি কি করো? আল্লাহ তোমার বড় করবে। তুমি এখন 5,000 টাকা এমনি বলা সহজ, নগদে বার করে ডবল করছে। তোমার বাড়ি কোথায়? তুমি আমার মাথাটা দাও না, তোমার মতো লোক খাড়া লিয়া থাকবে। মাদ্রাসায় 17 ডিসেম্বর জলসা, মানে 1 পৌষ দিনের বেলা, তাই তো? 1 পৌষ দিনের বেলা, এটা বাৎসরিক। আল্লাহ যতদিন আমার হায়াতে রাখবে, ওইটা নিয়ত করেছি 1 পৌষ করবো। আপনাদের সবার দাওয়াত দিচ্ছি, যাবেন, চারটে খাবেন, চলে দোয়া করবেন। 1 পৌষ মানে এ বছর তো না, সামনে বছর। এই তো 17 ডিসেম্বর, 17 ডিসেম্বর। তোমরা গিয়েছিলে না? গতবারে গিয়েছিলে? এবছরে বিরিয়ানি করবো না, পরিষ্কার বলে দিচ্ছি। কারণ এবারে সবজি হবে, ডাল হবে, প্রচন্ড পরিমাণ গোশ হবে। ইনশাল্লাহ যাবেন, আমি দাওয়াত দিলাম। 17 ডিসেম্বর দিনের বেলা, 1 পৌষ, 9টার দিকে বাড়াবেন, 10:30 11টায় পৌঁছাবেন, ঘন্টাখানেক ওয়াজ শুনবেন, দোয়া করবেন, 4টার মধ্যে বাড়ি চলে আসবেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার আকবর ভাইয়ের মতো এরকম কলিজার টুকরা মুমিন বিশ্বনবী সৈনিক আর একজন 5,000 টাকা বলবেন?
যেদিন আমিও মরিনি, কাঁড়ালিয়া বাড়ি, বেঁচে আছি। আমি জানি মদিনায় যেতে পারি, 5,000 টাকা দেবো। আছে এই করছি, উঠছি কেন, নাম লিখে নেবো বাপ। এই সময় উঠিনি বাপ বলি, হ্যাঁ কমিটি যাই উঠে দাঁড়িয়ে নাম লিখে নেবো, খুব রিক্স। আর আলিশ শিখেও ভাঙবেন না, না অনেক লোক আছে এই 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 বসে ভাস্কর নাম লিখে নেবো, এও কাল যাবে পরকাল যাবে। সেই জন্য আলিশ যদি ভাঙার দরকার হয়, হাত এরম করে, কেন যতক্ষণ চাঁদা তুলবো আলিশে ভাঙা যাবে না, পরিষ্কার কথা বলে। আর যদি আলিশে আসে কি করবেন, আলিশ যদি এসে যায় তাকবীর দেন না, নারী তাকবীরটা, আর একজন 5,000 টাকা দেবেন। আব্বা নাই, মা নাই, মুরব্বিয়ান ছেড়ে চলে গেছে, কলিজার টুকরা ভাই চলে গেছে, 5,000 টাকা দেবেন। আল্লাহ তার কবরে নূর দেবে, কবরে নূর দেবে। এই কাঁড়ালিয়ার জলসা বিখ্যাত জলসা। এই যত দিন যাচ্ছে রঙ্গিনা হাই মাদ্রাসার এই মাঠের জলসা, আল্লাহ বরকত দিচ্ছে, আল্লাহ বরকত দিচ্ছে, আল্লাহ কবুল করে নেন, আমিন বলেন। ভাই আমার মায়েরা, মেয়েদের বলা বেকার, ওরা 5,000 টাকা জীবনে দিতে পারে, কিয়ামত হয়ে যাবে, ওরা দেবে কি? আছে আমার এই কমিটি বাবু বলছে যে আমাদের গ্রামে সেরা মা বোনেরা আছে যে 5,000 টাকা দিতে পারে 1 বছর পরে। তো আমি তো বিশ্বাস করে বুঝতে পারছি না। যদি কোনো ভাবি থেকে থাকে ওই একজন বলুক 5,000, একজন বলুক মা খাদিজার মতো, মা ফাতেমার মতো। কমিটি ছেলেরা গিয়েছে ওখানে, কমিটি ছেলেরা যদি কোনো ভাবি 5,000 টাকা বলে, বিদ্যুৎ গতিতে চলে আসবে এখানে। আমি ভাবির জন্য দোয়া করব। আপনাদের ভিতরে কেউ আছেন 5,000 টাকা দেবেন? আমার এই ভাই হজে যাবে, এই সবার সামনে বলে যাচ্ছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হজে যাবে। এই নবীর পাগল, এই কার ভিতরে কি আছে বলা যায় না। 100 মার্ডার করে জান্নাতে গেছে না, 100 মার্ডার করে কোথায় জান্নাতে। অনেক লোক সারা জীবন নামাজ পড়ছে, বুধবার মরছে, মঙ্গলবার মরছে। আর অনেক লোক মাঝে মাঝে নামাজ পড়েছে, শুক্রবার দিন মরে গেছে। হয় না, হয় না? আর শুক্রবার যে মরবে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। এই জন্য ফিজ দোয়া করেন মসজিদে গিয়ে, আল্লাহ শুক্রবার মৃত্যু দাও। কবরে বিশাল গন্ডগোলের জায়গায় শুনেছি আমি অত বিপদ সহ্য করতে পারবো না, আমার শুক্রবার দিন মৃত্যু দেন, আমি শুক্রবার যাব। নবী বললেন যার কবর ভালো হবে তার সব ভালো, আর যার কবর হলো কালো তার 12টা বেজে যাবে। কবর আলো হয় কি করলে গো? আমল করলে। কবর আলো হয় কি করলে? আমল করলে। अमल से बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। আমালে জীবন তৈরি হবে, আর আমালের বদলা শুধু 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 আমার আল্লাহ জান্নাত দেবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা মরবে আমলানা আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5,000 টাকা সামনে বছরে দেবেন, আমি হাত তুলে দোয়া করব আল্লাহ তা খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আর একজন আছে, তুমি ফিরে হেঁটে আস, একটা নাম লে চলে আসছে। 5,000 আর একটা হবে না আমার বাপ? হাজার হাজার লোক এর ভিতরে দেখছে যে কাঁটালিয়া এত ভালো নয়, তখন কেউ বলছে না কেন? একজন বলে চুপ করে গেল, এই দেখছে না, দেখেন হ্যাঁ। এই আমার ভাই বলছে অনেক লোক দেখছে, অনেক। আপনারা যত বসে আছেন ওর থেকে এর ভিতরে আসে এই খেলা না, সব মোবাইল খুলে দেখছে। সাইবুল্লাহ সাহেব ভাঙড় থানায় কাঁটালিয়া রঙ্গিনা
হাই মাদ্রাসার মাঠে জলসা করছে, প্রথম চাঁদা চাওয়ার সঙ্গে সঙ্গে 5,000, বাকি সব কেটে দিয়ে। এটা ভাঙড় থানা রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে জলসা হচ্ছে বাবু। এই আছে আর একটা 5,000, তার নাম বলবো আর দোয়া করবো, সামনে বছর দেবে। আছে কোনো বাপ? কি নাম? আব্দুর রউফ গায়েন। ওগো আমার আল্লাহ, আমার আব্দুর রউফের মদিনা না দেখায় মওত দিও না আল্লাহ। মৃত্যুর আগে একবার নবীর রওজা জিয়ারত করাবেন। সবাই একবার আমিন বলেন। ও সোনা মায়েরা আমিন বলেন, ও কচি কাচারা আমিন বলেন। আল্লাহ আমার আব্দুর রউফ গায়েন আমার ভাইয়ের নবী রওজা জিয়ারত করাবেন, নবী রওজায় সালাম দেবে, হাজরে আসাদে চুমা দেবে, জুমার দিনে মওত দেবেন। মওতের সময় বিশ্ব নবীর চাঁদ মুখ আল্লাহ দেখবার মতো তৌফিক দেবেন। জোরে বলুন আমিন। আরো একবার জোরে বলুন আমিন। আমার সম্মানীয় আব্দুর রউফ সাহেব বলেন জিন্দাবাদ। ভাঙড়ে বাড়ি, আল্লাহ কবুল করেন বলেন আমিন। কাঁটালিয়ায় দুজনা, দুর্গাপুরে বাড়ি, আর একজনার কাঁটালিয়ায় বাড়ি। হাজী সাহেব আল্লাহ নবী রওজা জিয়ারত করা, নবী রওজা জিয়ারত করা পাগল। বিশ্ব নবী চাঁদ মুখ যতদিন না দেখছে আল্লাহ মউত দেবেন না বলেন আমিন। আল্লাহ নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন বলেন আমিন। আল্লাহ নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন বলেন আমিন। নারে তাকবীর। নবী বলেন আমার চাঁদ মুখ যে দেখবে মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। ঈমানি হালতে যদি দেখতে পাই, আমরা তো বসে আছি ঈমানওয়ালা, নবী প্রেমে পাগল হব। 70 বছরের ভিতরে যদি একবার স্বপ্নে নবী দেখতে পাই, মরব, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন। 3 নম্বরে একটা দেবেন হুজুর আনোয়ারা বিবি, মেয়ে ছেলে, মেয়ে ছেলে, দক্ষিণ কাঁটালিয়া গ্রামের আনোয়ারা নামেতে বোন এইখানেতে ছিল। আর নবীর প্রেমে পাগল হয়ে 5,000 টাকা দিল। আহারে সোনার বোন কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে 5,000 টাকা দিলে। যোগ্য বাপের যোগ্য বেটি আনোয়ারা নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। ওগো খোদা দয়াময় কবুল করিও। আর দিদার কাবা, দিদার মদিনা, দিদার নবী নসিব করাইও। জোরে বলুন আমিন। আমার বোন আনোয়ারা বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলো মারহাবা। তার ময় মুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই না হলো বাপের বেটি। পৃথিবীর প্রথম যে নারী রাসূলুল্লাহর রাতে কলমা পড়েছিলেন, ঈমান এনেছিলেন, সেই নারীর নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের দিলে দয়া নেই। মা খাদিজা সব দিয়ে দিয়েছে। বিল্ডিং দিয়ে দিলাম, বালাখানা দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, জীবন আপনার কদমে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এই তো 2,000-3,000 মেয়ে, ওর ভিতরে একটা মেয়ের কলজে ফানা হয়ে গেছে। কই 8জন 10 বলুক, ওরা ভাবুক যে আমরা মেয়ে, আনোয়ারা মেয়ে, কিন্তু আমরা কিরাম মেয়ে, ওইরাম মেয়ে। আবু জেহেল মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষ। একই গ্রামে বাড়ি, এক জায়গায়। আবু বকর সিদ্দিক নবীর দেখছে, আবু জেহেল নবীর দেখছে। আবু জেহেল দোজখে যাচ্ছে, আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাচ্ছে। সুবহানাল্লাহ বল। আবু জেহেল কোথায় যাচ্ছে? দোজখে। আর আবু বকর সিদ্দিক কি পাচ্ছে? জান্নাতের টিকিট পাচ্ছে। পৃথিবীর ক নাম্বার? জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরা কই আনোয়ারা বোন বলেছে 5,000, আরেকটা বোন বলুক দেখি, হিম্মত দেখি যে আমারও কলজে আছে। 5,000 আনোয়ারা, আর সেই বোনটা যদি বলে 5,000 1 টাকা বলবে। হুজুর ফাতেমা বিবি 5,000, দক্ষিণ কাটালিয়া।
তোদের গোলা যদি নলি ছিঁড়ে বলবি তোর না তোর মেরে ফেলবি আজকে নলি ছিঁড়ে যাবে না আল্লাহ আমার বোন ফাতেমা কি বোন কোথায় ছিল আয় আল্লাহ গো আমি আর দোয়া না করে পারি না একটু হাত তোলেন আল্লাহ আমিন আল্লাহ 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 জান্নাতি রানীর নামে নাম জান্নাতি রানীর নামে নাম জান্নাতি সরদারিনীর নামে নাম হাসান হুসাইনের নামে নাম নবীর কলিজা টুকরি ফাতেমার নামে নাম আমার বোন আনোয়ারা আল্লাহ দুজনা কাঁটায় কাঁটায় চলছে কাঁটায় কাঁটায় আল্লাহ এই দুটো সোনার বোন আল্লাহ আপনি কবুল না করলে বলতে পারতো না আল্লাহ 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 আমি গুনাহগার আল্লাহ আমি দোয়া চাই আল্লাহ মৃত্যুর আগে নবীর রওজা জিয়ারত করাবেন স্বপ্নে নবীর চাঁদ মুখ দেখাবেন মা ফাতেমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে দেবেন আয় আল্লাহ আল্লাহ আমার বোন ফাতেমা আর আনোয়ারার আল্লাহ এদের দান কবুল করুন নেক মাকসাদ পুরা করুন মাইমুরুবির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর চিল্লে বলেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর না ওই ছেলে আর মেয়ে সমান হয়ে গেছে হুজুর ফের আনোয়ারা 5000 সেই আনোয়ারা সেই আনোয়ারা আল্লাহ কি 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 ব্যাপার তাকবীর নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর আনোয়ারা 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 বোন আমার 5000 দিয়ে কলিজা ঠান্ডা হয়নি আবার 5000 আবার 5000 আল্লাহ গো যোগ্য বাপের যোগ্য বেটি এইখানেতে ছিল ছিল কি না ছিল বোন টানে প্রমাণ হলো ও গো খোদা দোয়া চাই বোন আনোয়ারার তরে মৃত্যুর আগে একবার আল্লাহ আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যেন জিয়ারত করে জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন নারী দেখবেন আনোয়ারা বোন 10,000 টাকা বলো মারহাবা বোন আনোয়ারা 10,000 টাকা বলো মারহাবা বোন আনোয়ারা 10,000 টাকা বলো মারহাবা কই কোন পুরুষ বলো দেখি 10,001 টাকা পুরুষ এখন আর সেই পুরুষ দেখা যায় না শুধু নামে পুরুষ কলজে থাকা দরকার পুরুষ ছিল জিন্নুর আইন খেজুর গাছ সব দিয়ে দেবো সাহাবারা পুরুষ ছিল জীবন সব দিয়ে দেবো সম্পদ তো দূর আল্লাহর কসম জীবন দিয়ে দিয়েছে দিয়েছে না তাই জীবন এখনকার পুরুষ 10,000 টাকা বলবেন আমি পারবো না তুমি টাকা কবর লেবে না লেবে তাহলে দাও না দেবে না আল্লাহ বলছে সব চালাকি ছাড়াবো কিছুদিনের মধ্যে ডেকে নেবো অসুবিধা নেই সব জামা কাপড় সব পরে থাকবে শুধু জাইয়া পরিয়ে ছেড়ে দেবে জীবনের মতো তবুও অনেক জায়গায় জাইয়া খুলে কেটে লাই গোসল দেওয়ার সময় জাইয়া সব সব জায়গায় থাকে কি জাইয়া কেটে লাই এবার যারা মরে টরে ফুলে টুলে যায় এক আধজন আর জাইয়া শুদ্ধ গোসল দেয় কাপড় জড়িয়ে দেয় কিন্তু অধিকাংশ জাইয়া খুলে লাই কেটে দেয় জাইয়া দেবে কি যদি ফুলে যায় কেটে নেবে না দু একজন বিশ্বাস করছে জাইয়া দেয় তাহলে তোমার জাইয়া তোমার কবরে কাপড় দেবে তোমার জাইয়া পড়া হাত ছাড়া ধর্মের মধ্যে মিটে দেবে তোমার কিচ্ছু দেবে না শুধু যাবার মধ্যে কোমরের ডোরটা যাবে কোমরের ডোর কেটে নেবে হ্যাঁ ভাই বলছে কেটে নেবে ডোর মানে ঘুমছি তাই তো আবার দু একজন ওই কেটে নেবে বলে জালের দোন দেয় জালের দোন সেটা কাঁটি গলায় যে তুই ডোর কি করে কাটি দেখবি অনেক রেগে যায় লুঙ্গি টুঙ্গি উল্টে ডোরে বেঁধে দেয় আর এই কালো যে ঘুনছি ফুট ফুট করে কেটে যায় রেগে গিয়ে লাস্টে যে কাঁটি গলায় যে দোন উই পড়েছে ও মৃত্যু হয়ে যাবে তো কাটবে না লাস্টে মৃত্যুর পরে বেলেট দিয়ে ওই ডোর কাটে আর কেটে বলছে কাকা কি কোমরে তো ঘুরতো রে হ্যাঁ কাটে না হ্যাঁ
কাশি কোমরে দেয়া আছে। আল্লাহু আকবার। সব দুনিয়ায় পড়ে থাকবে, আমরা চলে যাব। আমার আনোয়ারা বোন, এবছরের সেরা দানি বোন আনোয়ারা বলেন জিন্দাবাদ। এবছরের সেরা দানি বোন আনোয়ারা বলেন জিন্দাবাদ। ওই বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে আর আনোয়ারা বোনকে চেপে দিতে পারবেন? আল্লাহর কসম, রাসূলুল্লাহ দানের প্রতিযোগিতা করেছে, দানের প্রতিযোগিতা জায়েজ আছে। একটা পুরুষ যে আমি 11,000 টাকা দেবো, আছে? কলজে থাকা দরকার, ফেফসা বেকার। আছে আছে একজন 11,000। শুধু একজন বলে দেখেন কি ঘটনাটা ঘটে। বলেন 11,000। জীবনে একটা গরুর দাম নয়, যাবে 11,000, যাই যাক। তাই বলে বেটা ছেলে হেরে যাবে? আনোয়ারা বোনকে 1,000 টাকার বিনিময়ে চেপে দিতে হবে। আছে একজন? ইস না, দেখবে জনাব আলহাজ আব্দুর রউফ সাহেব বলেন জিন্দাবাদ। মোট 11,000 টাকা বলেন মারহাবা। মোট 11,000 টাকা বলে মারহাবা। আগে 5, ফের 5, এই ফের 6, মোট 11। দাতায় দান করে বহিরের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বহির বলে আগুন লাগে। আল্লাহ গো 11,000 টাকা হাজী সাহেব দিল, আল্লাহ কবুল করে নিও। কাঁঠালিয়ার জলসায় রহমতের বর্ণা বয়ে গেল। আমার হাজী সাহেবের মই মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবরে নূরের বাতি দিও। হাজী সাহেবের আব্বা মা কি আছে? দুজনে সব যোগ্য বাপের যোগ্য বেটা, বুড়ো হয়ে গেছে, আব্বা মা আছে। হায় হায় হায়। আর আমাদের অনেকের, আমার নিজের বহুত দিন, সে 25, 26, 27 বছর হয়ে গেছে, আব্বা নাই, মাও নাই। কিন্তু দেখেন হাজী সাহেব বলছে আমার এই বয়স, আব্বা আছে, মাও আছে। আল্লাহ যেন হাজী সাহেবের জান্নাতুল ফিরদাউস দেন, আমিন বলেন। তাহলে এবছরের সেরা দানি আলহাজ আব্দুর রউফ সাহেব, এবছরের সেরা দানি নারে তাকবীর। আল্লাহ যেন বিশ্ব নবীর চাঁদ মুখ দেখান, আমিন বলেন। আল্লাহ জুমার দিনে ইমানের কলমা পড়তে পড়তে জুমার নামাজের পরে মউত দেবেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ কবরে আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ 30,000 বছর রাস্তা পুলসিরাত পার করে আপনি আপনার দয়ার জান্নাত নসিব করবেন, বলুন না। জোরে আমিন বলেন, আরে জোরে আমিন বলেন। 12,000 টাকা একজন বলতে পারবে? হুজুর আনোয়ারা ফের 2, আনোয়ারা 2, 2,000 ফের 2,000। না দেখবে শেষে বেলা ধরো বলে একটা রিলিজ হলো, কিন্তু লোক চুপ করে বলে বুঝতে পেরেছে যে যে গলা জোরে বলে গম গম করবে। আমার আনোয়ার বোন আর আমার আব্দুর রউফ সাহেব, আল্লাহ হাত তুলবো, আল্লাহ আমিন। আয় আল্লাহ, এ কি বোন, আল্লাহ কি অবস্থা, সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার। আল্লাহ গো এবছরের সেরা দানি বোন আনোয়ারা, আল্লাহ গো আপনি কবুল করে নেন। আমাদের আলহাজ আব্দুর রউফ সাহেব আল্লাহ তাআলা 11,000 টাকা দিয়েছে, কিন্তু বোন আমার 12, আয় আল্লাহ 12,000 টাকা দিয়েছে, 1,000 টাকায় আগিয়ে গেছে। আল্লাহ আমার বোনের হায়াতে বরকত দেবেন, হাজী সাহেবের হায়াতে বরকত দেবেন। আল্লাহ গো মৃত্যুর আগে বোন আনোয়ারা আমার হাজী সাহেবের বিশ্ব নবীর চাঁদ মুখ যতদিন না দেখবে, আল্লাহ মৃত্যু দেবেন না। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ ফেরেশতারা দেখছে, আর আপনি তো প্রথম আসমানে আসেন প্রত্যেক দিন রাতে। আল্লাহ আপনি তো প্রথম আসমানে আসেন। আল্লাহ
এতগুলো মা বোনদের ভিতরে আপনি আনোয়ারাকে কবুল না করলে বলতে পারতো না, আমার হাজী সাহেবকে কবুল না করলে 11,000 টাকা বলতে পারতো না। আয় আল্লাহ, শুধু বদলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারে না নারী তাকবীরটা? আরো জোরে বলবেন না নারী তাকবীর? 5,000 টাকা আর একটা হবে। একটা মোমেন হাত তুলবে যে হুজুর যে জলসায় 12,000 টাকা দিল, আমি 5,000 টাকা বলতে পারবো না। আমার বোন আনোয়ার আর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন, আল্লাহ কবুল করেন। এতগুলো মেয়ে ছেলে বেটা ছেলের ভিতরে 12,000 টাকা দিয়েছে আল্লাহ। আমার আল্লাহ আব্দুর রউফ সাহেব 11,000 টাকা দিয়েছে। জীবনে একটা রিস্ক নেবেন। আছেন? আমার হাজী সাহেব দুর্গাপুরে বাড়ি। আল্লাহ জীবনে সাহাবায়ে কেরামদের মতো একটা প্রতিযোগিতা আমার হাজী সাহেব শুরু করলো। এই জন্য আল্লাহর নবীর রওজায় আল্লাহ ডেকে নিয়ে গেছে। বিশ্বাস করো, আল্লাহর বাড়ি যাত্রার ডাকে না গো। বহু ধনী লোক হজ করতে পারিনি, মরে গেছে। বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি, কসম খেয়ে বললে ভুল হবে না। আর বহু মিডিয়াম লোক মদিনায় গিয়ে হজ করে চলে গেছে। আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু না। কথা ঠিক না বলবো? শুধু আল্লাহর দয়া আর আল্লাহর রহমত। হাজী সাহেব 4 বার, ফের 4,000, 14,000, 15,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো। এবছরের সেরা দানি আলহাজ আব্দুর রউফ সাহেব বলেন জিন্দাবাদ। আলহাজ আব্দুর রউফ সাহেব বলেন জিন্দাবাদ। 15,000 টাকা বলো মারহাবা, 15,000 টাকা বলো মারহাবা। না ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। শরমে চাঁদ লুকায় যে মুখ, শরমে চাঁদ লুকায় যে মুখ, দেখে নূরে নজারা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে, নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে। তায়ার নবী এসেছেন মায়ামিনার কোল, সে যে নূরে মুজাসসাম, সে যে নূরে মুজাসসাম রসূল আকরাম, সে যে নূরে মুজাসসাম রসূল আকরাম। বলো আব্দুল্লাহর দুলারা, আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। আমার নবীর চেহারায় নূর আছে না নাই? তাই চমকে গেল দেখে চেহারাতে নুরানি। সে কে? সে যে মায়ামিনার নয়ন মনি, আব্দুল্লাহর দুলারা। জান্নাতে বাগে সেরা ফুল। আরো জোরে, আরো জোরে। আসলে মেয়ে ছেলে আর বেটা ছেলে
এটা একটা তফাৎ আছে না নাই? এই জন্য আমি আর বলবো না। তাহলে আমার ভাই আলহাজ আব্দুর রউফ সাহেব 15,000। হুজুর আনোয়ারা ফের 4। নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই দেখবে। হিসাব বুঝতে পেরেছো? 1000 আগে আছে, 1000 আগে আছে। 15 আর 16, 15 আর 16 দাতায় দান করে। বহিলের লুঙ্গি নেই, লুঙ্গি নেই, লুঙ্গি নেই, অকলিজা টুকরারা। নারাই দেখবে, নারাই দেখবে। আলহাজ আব্দুর রউফ সাহেব 20,000 টাকা বলে মারহাবা। আলহাজ আব্দুর রউফ সাহেব 20,000 টাকা বলে মারহাবা। আলহাজ আব্দুর রউফ সাহেব 20,000 টাকা বলে মারহাবা। আল্লাহ এই দানের প্রতিযোগিতা আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ এতগুলো মানুষ আমিন বলছে, আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিনিময়ে জান্নাত দেবেন, বলেন আমিন। হাজী সাহেব কত হাজার? 20,000। আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, আর খানায় কাবা না দেখায় আল্লাহ মৌদিও না। দানকারীদের মাতা পিতা তুই আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের তাজ পরিয়ে দিয়ে তুলিবেন কাল হাসরে। জোরে বলো, আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। ফেরেশতারা দেখছে যারা জান্নাতে যাওয়ার আশায় কি দান করা করছে। আল্লাহ 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 আমার আল্লাহ, আপনি আপনি হাজী সাহেবের দোস্ত হয়ে যান, কারণ নবী বলেছে আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দানি এরা আমার আল্লাহর দোস্ত। আল্লাহর কসম যত দান করবে সে তত ধনী হবে, ধনী হবে। আর নবী বলেছে যত দান করবে as-সাদাকাতু তারাদ্দুল বালা, তার বাড়ির বালা নিজের বালা কেটে যাবে। আর যদি দান না করে আবু জেল, উতবা সাহেবা, আবু লাহাব, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদের মতো গজবে ঢুকে যাবে। দান করে যে আল্লাহর দোস্ত হয় সে। জোরে বলুন। প্রতিযোগিতা বন্ধ, প্রতিযোগিতা বন্ধ করে দিলাম। কেন যে অবস্থা হচ্ছে এই অন্য জায়গায় পৌঁছে যেতে পারে। সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা হ্যাঁ, এই যে এই লোক প্রতি লোক ঢুকে ভিতরে। হুজুর আনোয়ারা 21। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না সাংঘাতিক জায়গায় পড়ে গেছে। আল্লাহ ও আমার আল্লাহ, আমার আজি আব্দুর রউফ 22,000, 22,000। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো পুড়িয়ে গেল তো খান পাস্তায় দে। ওরে বেঈমান ইবলিস, তুই ধোকা দিয়ে জলসা বন্ধ করতে পারবি না, তোর মাথায় মারি জুতোর বাড়ি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এতে রেগে যাচ্ছে শয়তান, খুশি হচ্ছে আল্লাহ। রেগে যাচ্ছে শয়তান, খুশি হচ্ছে আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, বান্দা তোদের চরম দুশমন, পুরাতন বেঈমান, তার নাম ইবলিস, তার নাম ইবলিস। সেজন্য ইবলিসের মাথায় আগুন লাগুক, আর আল্লাহ আমাদের উপরে আল্লাহ রহমতের বর্ষণ বর্ষণ করো। আল্লাহ আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাক, ইবলিস রেগে যায় যাক। আমরা দান দেওয়া বন্ধ করব না।
দাম দেয় না যে ইবলিস বিরাট খুশি হয়ে যায়। আজান শুনে নামাজ পড়তে যায় না যে তার উপরে বিরাট খুশি হয়ে যায়। আজান হলে নামাজ পড়তে যারা যায় আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। আর আমরা চাই আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হোক, ইবলিসের মাথায় জুতোর বাড়ি মারি ও আমাদের উপরে রেগে যায় যাক। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আমেনা বিবি ঘটকের বেরিয়া 5000 দোয়া করবেন একটু। কেদো না ও গো মা আমিনা, কেদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মা আমিনা কেদো না, আর এসো না চমকাবে দুনিয়া। জোরে বলেন, আরো জোরে। আমিনা 5000, আর কোন আমিনার জাত নেই, কোন মায়ের জাত নেই 5000। আমিনা বোনের মতো কেউ নাই, আমিনা নবীর মায়ের নামে নাম আমিনা। ও সোনার মায়েরা, তোমরা তো মায়ের জাত, তোমরা তো এটা কলকাতাতে টাকা পাও, কেন তোমরা বলতে পারো না আমার মায়েদের টাকা মনে হচ্ছে ফের বাড়তে পারে? তাহলে কলকাতাতে যে টাকাটা পায় 1000 টাকা করে, এই টাকার ভিতর থেকে যদি কিছু দেয় লাইন হলে হতে পারে। দাও 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 5000 করে বলো, আমার মায়েরা বলো 5000। ইস, আবার আমার সলেমান মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ সলেমান ভাই, আল্লাহ তাআলা কবুল করেন। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আমার সলেমান ভাই বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবেন বলেন আমিন। আয় আল্লাহ, সলেমান থাকতে পারলো না, কাঁটালিয়া গ্রামে একটা রেকর্ড আছে, রেকর্ড। যারা ওই ইউটিউবে আসো তোমরা দেখে নাও, ভাঙড়, কাঁটালিয়া, রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে এ জলসা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর হয়। সাদা এত দেয় নিয়ে কুল করা যায় না। অরিজিনাল বিরিয়ানি 12 হাঁড়ি রেডি, রেডি 14 হাঁড়ি রেডি, 14 হাঁড়ি রেডি। কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরো জোরে বল ইনশাআল্লাহ। তুমি বসে রয়েছ কেন? বলো, এসো মজা করো, উঠে এসো। মন খারাপ করে বসে আছে, উঠে এসো। এই যে পাকা বাড়ি না মাটির বাড়ি? আমি গিয়েছি, একতলা না দুতলা? অত সহজ না, আমি গিয়েছি। হ্যাঁ আমি গিয়েছি। ভাইজান ওই 5001 টাকা বলো তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বিশাল এলাকায় পড়ে গেছে। আল্লাহ ওগো আমার আল্লাহ কবুল করে নেন। বহু জায়গায় কালেকশন করেছি কিন্তু সাংঘাত জায়গায় এসে পড়েছি। আল্লাহ গো, মানুষ রহমতে বন্যা বয়ে যাচ্ছে। আল্লাহ আমার ভাই আল্লাহ শফিকুল আল্লাহ দিল কত? 5001 টাকা। কিন্তু শফিকুলের একটা ভাই আর দুনিয়াতে নাই। আমার বিরাট ভালোবাসা বেসেছে, মাদ্রাসাতে পড়তেন, এই জলসার পাগল ছিল। অল্প বয়সে ভাইদের রেখে দিয়ে জন্মের মতো বিদায় নিল। এখন শফিকুলের কলিজার টুকরার জন্য দোয়া করব, কিন্তু সে তালবিলেম অবস্থায় মরেছে। আল্লাহ তার শাহাদাতের মৃত্যু দিয়েছে। আল্লাহ তার জান্নাতুল
ফিরদাউসের মেহমান বানান। মাদ্রাসায় যতদিন পড়তো জলসার সময় বাড়ি আসতো, এসে জলসায় প্রচন্ড খাটা খাটতো। দোয়া করুন, হাত তোলেন। আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, পর পর একজন 5,000 5,000 আমার ভাই আল্লাহ শফিকুল 5,001 টাকা দিল। বিশেষ করে তার কলিজার টুকরা চলে গেছে দুনিয়া থেকে। আল্লাহ মায়ের পেটের ভাই, আয় আল্লাহ দুনিয়ার জমিনেতে নাই। আল্লাহ গো কোন হালে রয়েছে জানা নাই। আল্লাহ 5,000 টাকা দিয়েছে। কলিজার টুকরা আব্বা জান, আম্মি জান, দাদা দাদি, চাচা চাচি, মাই মুরব্বি, আল্লাহ শ্বশুর শাশুড়ি গুলে, মাতৃগুলে, পিতৃগুলে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরে নূর দিন। যারা হায়াতে আছে কিসমতে বরকত দিন, রিজকে বরকত দিন, রোগ ব্যাধি শেফা দিন। শফিকুলের মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ আমার সুলেমান আল্লাহ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ মৃত্যুর আগে একটা বার হজ করাবেন। আল্লাহ আপনি টাকা দেবেন, গাইবি সাহায্য করবেন, হাজরে আসাদে চুমা দেওয়াবেন, শফিকুলকে কবুল করবেন, আমার ভাইদের কবুল করবেন সকলে। আল্লাহ আমাদের সকলের কবুল করে না। আল্লাহ আপনার কাছে টাকার কমি নাই, মা বোন বেটিদের সকলের কবুল করে নিয়ে হজ যতদিন না করব আমাদের কারো মউত দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। 5,000 5,000 5,000 5,000 5,000 আর একজন। এই যে এই হাত তুলেছে না, কে বলো তো? আলিশি ভাই, আমি বারবার নিষেধ করেছি আলিশি ভাঙবে না। ব্যাস 5,000 টাকা। আর একজন বলবেন হুজুর আমি বেঁচে আছি, মরিনি, কলকাতায় কাজ করি বা গাড়ি চালাই মোটরসাইকেল, শুধু দোয়া করেন যেন বিপদ না হয়, রাস্তায় সুস্থভাবে ব্যবসা করব, সামনে বছর 5,000 টাকা দেবো। এরকম একজন আছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর কসম, বুখারী শরীফের প্রথম হাদিস, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। একজন আছেন 1 বছর সুস্থভাবে ব্যবসা করবেন, বেঁচে থাকলে 5,000 টাকা দেবেন 1 বছর পরে? একজন আছেন? আচ্ছা এক কাজ করেন, 3,000 টাকা একজন বলেন তো। ইস, এখানে এখানে কি হবে না আমি বলবো। সালামিন বাবু আর তসলিম, ইস কত বছর কলজে ফুটো হয়ে যায় না। 1.5 বছরের মেয়ে পুকুর উপরে মারা গেছে, আর মেয়ের উপরে কত মহব্বত হয়, যার মেয়ে হয়েছে সে ছাড়া কেউ জানে না। আমার তো মনে হয় ছেলেদের থেকে বেশি মহব্বত হয় মেয়েদের উপরে, কলিজা থাকে মেয়েদের উপরে। আর 1.5 বছরের মেয়ে পানি ডুবে মারা গেছে, কলজে ফাঁকা হয়ে গেছে। 3,000 টাকা দেবে, আল্লাহ তার বাচ্চার জান্নাতুল ফিরদাউস দেন, আমিন বলেন। আব্বার দিলে সবর দেন, আমিন বলেন। আর ভাইয়ের আব্বা মারা গেছে, আব্বা জানের কবরে সব পৌঁছে দেন, আমিন বলেন। ভাই কত দিল? কি নাম? সালামিন। সালামিন। আর একজন 3,000 বলবে বাবু। সোনার চাঁদ যুবক, এই মজলিসে আল্লাহর রহমত হয়ে গেছে, বোঝা গেছে আল্লাহ পাকের রহমত।
আলমগীর ঘরামি 3000, আলমগীর 3000, আর একজন কি আছে 3000। আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন, আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন। অনেকে বিকেলে চলছে মনে নেই, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এই বাবু হাত তুলে দেখো, এখনো লোক আছে। মুসাহাব ঘরামি, আল্লাহ গো মুসাহাব ঘরামি, আল্লাহ সুস্থ রাখবেন, হায়াতে বরকত দেবেন, বিপদ দেবেন না, বলেন আমিন। এই সবাই আমিন বলেন। এই কইছিন আমিন বলো, জোরে বলো আমিন। মুসাহাকের আল্লাহ সুস্থ রাখেন, বলো আমিন। আল্লাহ হায়াতে বরকত দেন, বলো আমিন। কামাইতে রুজিতে বরকত দেন, আমিন বলো। 3000 আর একজন, হ্যাঁ কি নাম? মিকাইল ঘরামি 3000। এই তো রেকর্ড হয়ে যাবে, কইছি তোরা মোবাইলে রেকর্ড করছিস তো, রেকর্ড করলে আল্লাহ। তোমার নাম কি? রবিউল। আল্লাহ, তোমার তুমি এক কাজ করো, এরা 3 করে দিচ্ছে তো, তুমি 3001 টাকা দাও। আল্লাহ তোমার ভালো করবে, দাও না, আল্লাহ তোমার হাত দেখো। কি নাম? দেখো আল্লাহ বরকত দেবে, দাও। 12ই রবিউল আউয়ালে জলসা চাঁদা তোলার সময়, আমার রবিউল ইসলাম, রবিউল ইসলাম দান করিল 3001 টাকা। ওগো আমার আল্লাহ, রবিউলের দান কবুল করে নিন, রবিউলের হায়াতে বরকত দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি মাসের একটা মাসের নাম রবিউল। আল্লাহ গো এই মাসের নামে না আল্লাহ রবিউলের দান কবুল করে নিয়ে মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবায় ডেকে নেবেন, নবী রওজা জিয়ারত না করায় মউত দেবেন না, বলুন আমিন। গোপন দান কত? 3000। আব্বার নামে দোয়া, আব্বার নামে দোয়া। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আর একজন 3000 টাকা বলবে, এর ভিতরে কোন যুবক বন্ধু আসো, সামনে বছর দেবে। কেন? কোরআন আর হাদিসের আলোচনার মাহফিল প্রচার প্রসার করার জন্য। আমরা নবীর সৈনিক, নবীর জন্য দেব। নবী বলেছে চাঁদা যে দেয় সে আল্লাহর দোস্ত, আল্লাহর কসম। চাঁদা যে দেয় সে কি? আল্লাহর দোস্ত। as-saqiyu হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। 2000 টাকা বলে, 2000 টাকা। হাত তোলেন একজন। 2000, 2000। হুজুর, সফুরা বিবি মৃত, তানার মেয়ে দান করছে 2000 টাকা। সফুরা বিবি মৃত, সফুরা বোন আমার দুনিয়ায় নাই, 2000 টাকা দেবেন। আল্লাহ আল্লাহ সফুরা দুনিয়ায় নাই, তার মেয়ে 2000 টাকা দেবেন। আল্লাহ মায়ের কবরে নূর দিন। সালামিনের শ্বশুর 2000, সালামিনের শ্বশুর 2000। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ও ভাবিরা, খালারা, তোমরা কি 2000 বলতে পারো না? তোমাদের কি হলো? তোমরা কি হলো? ঝট করে বসতে হয়ে গেল কেন? তাড়াতাড়ি বলো 2000, 2000, 2000। হ্যাঁ, 2 মাসের লক্ষ্মীর ভান্ডার 2000। আর একজন আছেন 2000 দেবেন এর ভিতরে। হুজুর, গোপন দান 5000। মেয়েরা বলছে, মেয়েরা গোপন দান। সমের কলজে কিন্তু কলজে নেই, দুটা মেয়ের ডবল কলজে। হায় 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 হায়। এই জন্য তো মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার, আল্লাহর কসম। মা খাদিজা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। মা খাদিজার এত বড় কলজে, নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে সব দিয়ে দিয়েছে, সব, পুরো সব, কিচ্ছু নেই, সব দান করে দিয়েছে। নবী বলেন, খাদিজার আছে কি? বলছে আমার জান আছে। বলছে হুজুর, এই জানটা আপনার পায়ের তলায় দিয়ে দিলাম।
সুখ চাই না, শান্তি চাই না, ভালো বিছনা নাই, ভালো খাবার নাই, দিনের পর দিন অনাহারে খাদিজা শুধু জান্নাতের অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে? মরবে আর কোথায় যাবে? জান্নাত। দুনিয়া ছিলেন, আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। 2000 আর কেউ আছেন? 2000 আমার ভাবিরা, 2000 সোনার মানিকেরা, 2000 বলো। আব্বা মা কার মারা গেছে একটু খেয়াল করেন। জাহাঙ্গীর ঘরামি, ইয়াদ আলী ঘরামি হুজুর মারা গেছেন, তানার মেয়ে, তানার নামে 2000 টাকা। ইয়াদ আলী ঘরামি, আকলিমা বিবি, আকলিমা বিবি, আব্বার জন্য 2000। আরে রসুলের জন্য বলেছেন আউয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, মরার আগে ভালো ছেলে মেয়ে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। বউ ভাবির আব্বা মা নাই, বসে আছে, দিচ্ছে না। বউ ভাইজান বসে আছে, আব্বা মা মারা গেছে, কিন্তু কোনো পরোয়া নাই। এই জন্য নবী বলে গেছে ভালো ছেলে মেয়ে যদি রেখে যাও কবরে নাজাত পেতে পারো। কবরে যদি নাজাত চাও ভালো ছেলে মেয়ে রেখে যাও। 2000 টাকা বলতে যদি না পারো 1000 টাকা বলে দাও। হুজুর মঈনুর খান মৃত, তানার মেয়ে 2000 টাকা। আবার কয়নুর খান মৃত, তার কলিজার টুকরা মেয়ে 2000। আল্লাহ কয়নুর খান মৃত, কলিজার টুকরা মেয়ে 2000, কলিজার টুকরা মেয়ে 2000। হুজুর মঈনুর খান, তানার নানার নামে 2000 টাকা। কই মহিনুর খান, মহিনুর ও বাড়ি নানার নামে 2000। বাড়িটা জিজ্ঞেস করতে বলছে, বাড়ি ও যে বাবু এলান করছে বাবু জানে, তোমরা লিখে নাও। আচ্ছা, চালের বস্তা 5টা চালের বস্তা দিয়ে দেন। চালের বস্তা 5টা, 5 জনে দেবেন। টার্গেট থাকবে যে আমার এই চাল সবাই খাক, আমার এই চাল সবাই খাক। তাবারও খাবে, সবাই খাবে। চালটা কি বিরিয়ানির চাল? তা এক বস্তার দাম 2500, 2100। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এক বস্তা বিরিয়ানির চাল যাবে। আপনার চাল সারা এলাকার লোক খাক, আপনি যদি চান এক বস্তা বলেন 2100 টাকা দাম। এই দানা দান করা খুব বিরাট ব্যাপার। আল্লাহ আপনার সংসারে দানার কষ্ট দেবে না। 2100 টাকা যাবে বলেন, মানুষ দুটো ভাত খাবে। কিছু মানুষের বাড়ি ফকির গেলে ঠাঁই পায় না, তাড়া করে। আর কিছু মানুষ ফকির ডেকে ভাত দেয়, বাবা ফকির সাহেব খাবি, আল্লাহর আরো খুশি হয়ে যায়। তো আপনারা চাল দেবেন, এলাকার লোক বেঁচে থাকলে সামনে বছর খাবে। একজন 25 কিলো চাল দেবেন, এক বস্তা চাল, বিরিয়ানির চাল 2100 টাকা দাম। এই দেয় এলাকার সেরা ধনী আতি ঘরামি, আতিকুল ঘরামি এলাকার সেরা ধনী। আল্লাহ একা এক বস্তা চাল দেবে। কিছু লোক বলছে ও গরিব মানুষ, বলছে আমি ধনী লোক, তুমি কিচ্ছু না। ধনী অরিজিনাল ওই হুজুর শাহিদা বিবি, সেই এক বস্তা চাল বোদরা। বদরা, বদরার লোক এখানে এসে দান করছে। আল্লাহ, হুজুর একটু দোয়া করবেন। আমার বোন শাহিদা বলেন জিন্দাবাদ। আল্লাহ বোন শাহিদা বলেন জিন্দাবাদ। এক বস্তা চাল বলো মারহাবা। আল্লাহ তার ময়মুরবি জান্নাতুল ফিরদাউস দান আমিন বলেন। শাহিদা বোনের হায়াতে দারাজ করেন বলেন আমিন। মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবেন বলেন আমিন। স্বপ্নে নবীর চাঁদ মুখখানা দেখিয়ে দেবেন বলেন আমিন। জোরে বলেন আমিন। আচ্ছা, তাহলে 2 বস্তা হলো তো, আর এক বস্তা চাল দেন বাপ, মানুষ দুটো ভাত খাবে সামনে বসে, মরে যদি না যায়। দেখো আল্লাহ কাজ চাল খাওয়াবে ভাবছে।
কোথায় বাড়ি? দুর্গাপুরে বাড়ি। আল্লাহ দুর্গাপুরে বাড়ি আমার আবুল ভাই। আল্লাহ গো দুর্গাপুরে বাড়ি। আল্লাহ এক বস্তা চাল দেবে, আর 2টো বস্তা বাকি আছে। যার আব্বা মা নেই নিয়ত করেন যে মা তোর 15 কেজি, তোর 12 কেজি, আর আমার আব্বার 12 কেজি। আল্লাহ এই চালটা মানুষের খেতে দিচ্ছে, আমার আব্বা মা শান্তি দেবেন কবরে। আর একজন আছে আমার আবুল ভাইয়ের ঘরে, শুধু ভাবছি 2100 টাকা। আল্লাহ হায়াতে বরকত দেবে, আপনার বিপদ থেকে বাঁচাবে। আর একজন 1 বস্তা দেন, আর একজন 1 বস্তা দেন। এর ভিতরে মোটরসাইকেল চালানো লোক নেই, মোটরসাইকেল চালায়। নিয়ত করেন যে আল্লাহ আমি গাড়ি চালাই, এই যে হচ্ছে রাস্তাঘাটে, আল্লাহ আমি এই বালার জন্য দিলাম। নবী বলছে আর সাদাকাতু তারাদ্দুল বালা। এই হাত তুলতে কেন বাবা? এই তোমার নাম কি? ওর নাম কি যে হাত তুলছে, কি নাম? ও পিছনেরটা মহিদুল, লেখো তো মহিদুল আগস্তা স্যার। ও মাদ্রাসার ছেলে হোক আর যেখানকার ছেলে হোক, সামনে বছরে 1 বস্তা চাল দিতে হবে। কেন হাত তুললো কেন? ভাই বলছে মাদ্রাসার ছেলে, ও বাচ্চা মানুষ তো। এই এমনি ঘুম যখন আসে, রাত যখন হয়ে যায়, তখন শরীরে একটা উল্টো পাল্টা কিরম একটা হয় না? এখন ওই লোক এরম করে, মানে 20,000। একবার জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। আর একজন 1 বস্তা চাল বলে, 4 বস্তা হবে, 3 বস্তা হচ্ছে। আর একজন 1 বস্তা বলেন। জলকরের মালিক নেই, এখানে জলকরের মালিক আল্লাহ প্রচন্ড মাছ দেবে, বিশ্বাস করুন। দান করলে মালে বাড়ে, দান করলে মালে বাড়ে, দান করলে মালে বাড়ে, দান করলে মালে বাড়ে। বলেন বলেন। তুমি এক কাজ করে 3 বস্তা নে, আর আলু তো ঘেটে দাও, হবে না? 5 বস্তা লাগবে না, আর 2 বস্তা হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ভিতর থেকে আরেকজন জান্নাতীকে কবুল করেন 1 বস্তা, বলেন আমিন। 2100 টাকার বিনিময়ে আর 1 বস্তা আপনি কবুল করেন, আমিন বলো। এই জোরে আমিন বলো। আর একজন, এতগুলো লোক আমিন বললো, জোরে বলেন। আরেকজন, সামনে বছর 1 বস্তা 2100 টাকা দাম। এই কচি মায়েদের ওর ভিতরে আসো। এই বাবু, ওর নাম কি? এই আব্দুল্লাহ, কালা হয়ে গেছে। জি জি। বলছি কোন একটা ভাবির বা বোনের বলো যে 25 কিলো চাল দাও। ও ভাই, আমার জলসা কবে বলো? আমি একটু আগে বলিস তো, ক তারিখে? 1 পৌষ দুপুর। একটু তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। আয় আল্লাহ, কি কি সাংঘাতিক ব্যাপার। আল্লাহ যে টাকাটা বলেছিল কত, 22,000, ওই টাকাটা দিয়ে দিল। সাংঘাতিক ব্যাপার। আল্লাহ, বহু মানুষ ভাবছিল যে হুপে পড়ে বলছে কি হবে না হবে, তা ঠিকই নেই। ও বাবরে, নগদে নগদে আল্লাহ গো 22,000 টাকা আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আমিন আমিন। নগদে নারাই তাকবীর। আরো জোরে বলো নারাই তাকবীর, নারাই তাকবীর। কলজে টাকা দরকার আছে না নাই? অনেক লোক চাঁদা দেবো বলে আর চাঁদা তুলতে গেছে, বলছে আমি যাইনি তো বল, জলসে আমি যাইনি। তা বলছে আব্দুর রহমান নাম, অমুক গ্রামে বাড়ি, আব্দুল লতিফ নাম, খাতায় লেখা। বলছে তাহলে ওই নামে সেই ওই পাড়ায় মনে হচ্ছে একজন আছে, যায়। সে ওই পাড়াকে জিজ্ঞেস করছে, বলছে না আব্দুর রহিম একজন আছে, আমাদের গ্রামের 2 জন নেই। বলছে ভাই তুই একজন, বলছে আমি যাইনি, চলে যা।
আমার সোনার চাঁদ ভাই দুটো পায়ে ধরে বলছি, এ দান বেকার হবে না। আল্লাহ পাকের কোরআন সত্য যদি মনে করি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর কসম কোরআন সত্য। কোরআন বলছে তুই যদি 20,000 টাকা দিস, আমি আল্লাহ পাক তোর 2 লাখ টাকা দেব। আল্লাহ আল্লাহ। 1 টাকায় 10 টাকা, 1000-এ 10,000, 10,000-এ 1 লাখ, 20,000-এ 2 লাখ। এবার সব লোক কোরআন বিশ্বাস করে উঠতে পারে না যে ওই এইটুকুন জিনিস কালো কালো লেখা, সত্যি বিরাট সত্য। কোরআন শরীফ, কোরআন শরীফ বিরাট সত্য। এই তুমি বলো, একটা কিছু বলো, তুমি তো প্রথম থেকে বসে আছো, বলো বলো। ওই 2 বস্তা চালটা তুমি দিয়ে দাও যেটা বাকি আছে। গরুটা উঠে গেছে, আমার ভাই বলছে 2 বস্তা চাল উঠলে গরু কমপ্লিট। নাসির ভাই 1 বস্তা দাও তো, 2100 টাকা নাও। আল্লাহ আমার নাসির ভাই কবুল করেন, আমিন বলে। আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন বলে। আচ্ছা, আর মোটা লোক আছে এর ভিতরে যাদের ক্ষমতা আছে দান করার মতো? আমি তো চিনি নি সবার। হুজুর এখনো অনেক আছে মোটা লোক, মোটা লোক। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। এই হাত তুললো কে? কি নাম বাবু? ওই যে সাদা জামা গেটের কাছে। এমনি আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ আছেন? শেষ দান 1 বস্তা ছেড়ে দেন। আমার আনার খান সাহেব বলেন জিন্দাবাদ, আনোয়ার খান সাহেব বলেন জিন্দাবাদ। 1 বস্তা চাল বলো মারহাবা, 1 বস্তা চাল বলো মারহাবা। আনোয়ার খানের মাইমুরবি জান্নাতি বলেন আমিন, আনোয়ার খানের মাইমুরবি জান্নাতি বলেন আমিন। চাল শেষ, আলু 1 বস্তা 700 টাকা দাম। আলু 1 বস্তা। হুজুর আগের এবারে 5 বস্তা, আগের বারে মনে হয় 7 বস্তা লাগবে। হ্যাঁ, 1 বস্তা 700 টাকা দাম। বলেন 1000 না, 1200 না, 500 টাকাও হতে পারে। পেঁয়াজের দাম এখন বিরাট কম, 15 টাকা কিলো। ক বস্তা? 1 বস্তা। এক এক। আল্লাহ কি জ্ঞানী লোক দেখো, যে আলু দেবো সব লোকের পাতা আলু পড়বে। কথা আল্লাহ। তোর নাম? আচ্ছা, সালেহারা বিবি অসুস্থ হয়ে যায়, আল্লাহ যেন সুস্থ রাখে, দোয়া করব। আল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা দান করছে মায়ের নাম, আল্লাহ তার মায়ের শেফা দেন, আমিন বলে। আর 1 বস্তা আলুকে 2 আব্দুল মান্নান মোল্লা 2 3 নম্বরে 1 বস্তা 500 দেবেন। ভাই ফেট 2 বার দান করে। সলেমান তুই কোন দিকে ছিল? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলো আমিন। সলেমান ভাই আগে দিয়েছে টাকার ফেরত দিল, আল্লাহ কবুল করেন। আচ্ছা আচ্ছা, এই কইছি রাত অনেক রাত হয়ে গেল। 1 বস্তা চাল গোপন দান, 1 বস্তা চাল। ও ভাই যাচ্ছি, আমি যাচ্ছি। আমি এই একটু কালেকশন করছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, বিরিয়ানি লে যাচ্ছি, ঠিক আছে। এই বিরিয়ানি দিবি তো 1 প্যাকেট। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। একজন বসে আছে আমার জন্য এই মোড়ের মাথায়। কোন মোড়? এই কালীতলার মোড়, কালীতলার মোড়, কালীতলা। ওই জন্য বলছে হুজুর তাবারক কবুল। আমি এটাও বলছিলাম না, বহু ভালো ভালো লোক তাবারক খুব পছন্দ করে।
যে লোক বলতো তো বিরিয়ানি খেতে পারে, কিন্তু আবার খিচড়ি খাবে। বলো আব্দুল খালেক মোল্লা, মিন্টু বিড়লাত, সাইফুদ্দিন বিড়লাত, মিজানুর শেখ, মোতালেব গোরামি, 5 জনা মিলে একটা বিরাট গরু। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আলু 1 বস্তা দেবেন আব্বা মার নামে। অনেকে ভাবছে যে আব্বা মারিনি মা মারিনি, দিই কার নামে? হাত তুলো না, বসো বাবু। তুমি দেবে? বাগিবিল্লা, বাগিবিল্লা 3, ও বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ তো এতিম। ইস, তোর জন্য দোয়া করি আল্লাহ। দেখো বাচ্চা মানুষ, ওর বাপ মরে গেছে, কি করবে যে আমার বাপ কবরে আছে, এইটুকু মানুষ হাত তুলছে। আল্লাহ সোনার মানিকের আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দেন, আমিন বলে। ওর নাম লিখেছে নাকি? দোয়া করবো, এতিম বাচ্চা কোথাও বাদ্দা বাদ্দা কেটে দাও। তোমার দিতে হবে না, তোমার জন্য দোয়া, আব্বার জন্য দোয়া করবো সবাই মিলে। হ্যাঁ সবাই দোয়া করবে তো? সবাই দোয়া করবে তো? আল্লাহ ওর আব্বার কবরে জান্নাতের বিছানা দেন, আমিন বলেন। আল্লাহ ওর আব্বার কবরে জান্নাতের বিছানা দেন, আমিন বলেন। প্রথম থেকে ভাবছে ছোট্ট ছেলে, সবাই আব্বার জন্য দিচ্ছে, আমার আব্বার জন্য কিছু বলতে পারবো না। দেখছি কম কখন হয়। 1 বস্তা আলু 700 টাকা দাম, নিয়ত করছে যে আমি জোগাড় করবো 1 বছর ধরে। হুজুর সফুরা বিবি 1000, সুফিয়া বোন 1000, সফুরা সফুরা সফুরা। মুসা নবীর স্ত্রীর নাম সফুরা, মুসা নবীর স্ত্রীর নাম সফুরা। এই নামটা বুঝতে পারেন? মুসা নবীর স্ত্রীর নাম সফুরা। বলেন বলেন, এটা বুঝতে পারলেন? নাম শুনে মনে উঠে ঝাট করে। মুসা নবীর শ্বশুরের নাম কি? সফুরা। মানে ও মানে ঘুমের ঘরে তো জলসা শুনছে তো। এই মুসা নবীর শ্বশুরের নাম কি? বলেন শোয়াইব নবী। কি নাম? শোয়াইব নবী। শোয়াইব। মুসা নবীর শ্বশুরের নাম শোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন নবী শোয়াইব। মুসা নবীর শ্বশুরের নাম কি? হুজুর আর একটা গোপন দান 1000 টাকা। আবার গোপন দান 1000। আচ্ছা আলু ক বস্তা হয়েছে? 4 বস্তা। আবার গোপন দান 1000, আবার গোপন দান 1000, ফের গোপন দান 1000। হুজুর গোপন দান 1000, গোপন দান 1000, ফের গোপন দান 1000। ফের গোপন দান 1000। 3 গোপন দান লেখো। ও আর তুমি লেখো না। হুজুর দানি লোক, আপনি একটু 1000 বললে এখানে মনে হয় হাত তোলার জন্য বসে আছে। মেয়েরা দিচ্ছে না এখানে, কিন্তু মেয়েরা দানে ফার্স্ট হয় প্রত্যেক বছর, বিশ্বাস করুন। বেটা ছেলে দিচ্ছে, মেয়েরা প্রচুর দান দেয়। আমার মায়ের আপনারা শুধু 1000 করে লেখানো দেখি, সকালে ঝাঁঝাট করে দেখি। লেখো তাদের লেখো। আর পরপর 6 জন মায়েরা দিয়েছে 1000 করে। তানজিলা 1000। লাও তাদের লেখো, তাদের লেখো 1000। তুমি শুধু মাইকে বলো 1000 বলো। এই বাবু হুজুর দেখছি কথা হলো। বিসমিল্লাহ শারে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার, দোয়া করে দেবো। সূরা ইখলাস 3 বার। বাবু তোমরা বসো, দোয়া হয়ে যাবে। এই তাবারক কি প্লাস্টিক করেছো? প্লাস্টিক